আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচি। নতুন করে বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএর প্রধান রাফায়েল গ্রোসি সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন, যা কূটনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে গ্রোসি বলেন, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি এনপিটি অনুযায়ী সদস্যরাষ্ট্র হিসাবে ইরানের শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার রয়েছে। তার এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে ঘিরে নিরাপত্তা উত্তেজনা তীব্র হয়ে উঠেছে। সম্প্রতি ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় হামলার ঘটনা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। ইরানি কর্মকর্তাদের দাবি, হামলায় আইএইএর তদারকির আওতায় থাকা অন্তত ৩টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে পারমাণবিক উপাদান ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। আইএইএ প্রধান গ্রোসি জানিয়েছেন, সংস্থাটির পরিদর্শকরা কয়েক মাস ধরে ইরানের ৩টি গুরুত্বপূর্ণ সমৃদ্ধকরণ কেন্দ্রে পুনরায় প্রবেশাধিকার পাওয়ার অপেক্ষায় আছেন। তবে ইরান বলছে, যেসব স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি সেখানে পরিদর্শনের অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু যেসব স্থাপনায় হামলা হয়েছে সেখানে পরিদর্শনের আগে আইনি ও প্রক্রিয়াগত বিষয়গুলো পরিষ্কার করা প্রয়োজন। তেহরানের অবস্থান আরও কঠোর হয়েছে অভ্যন্তরীণ আইনগত পরিবর্তনের কারণে। ইরানি সংসদে পাশ হওয়া নতুন আইনের অধীনে আইএইএর সঙ্গে সহযোগিতা ও তদারকির চূড়ান্ত সিদ্ধান্ত এখন সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের হাতে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগেই জানিয়েছেন, ইরান এখনও এনপিটি ও সেফগার্ড চুক্তির প্রতি অঙ্গীকারবদ্ধ, তবে সব ধরনের সহযোগিতা দেশীয় আইনের সীমার মধ্যেই পরিচালিত হবে। এদিকে আইএইএ প্রধান আরও একটি উদ্বেগজনক তথ্য তুলে ধরেছেন। তিনি বলেছেন, হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোতেই হয়তো এখনও উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ রয়েছে। এর ফলে শুধু স্থাপনার ক্ষতি নয়, সংবেদনশীল পারমাণবিক উপাদানের অবস্থান নিয়েও আন্তর্জাতিক মহলে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, আইএইএ প্রধানের এই মন্তব্য কূটনৈতিক সমীকরণের নতুন মাত্রা যোগ করেছে। একদিকে ইরানের এনপিটি অনুযায়ী অধিকার স্বীকার করা হয়েছে, অন্যদিকে পরিদর্শন ও স্বচ্ছতা নিয়েও উদ্বেগও স্পষ্ট করা হয়েছে। ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে, এই পরিস্থিতি কি নতুন কূটনৈতিক আলোচনার পথ খুলে দেবে, নাকি পারমাণবিক ইস্যু ঘিরে উত্তেজনা আরও বাড়বে, তার সময়ই বলে দেবে।